আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আজকে আপনাদের জন্য একটা মজার মাছ নিয়ে আসছি, হচ্ছে বাইন মাছ এবং কাটকা মাছ। কাটকা মাছটা আমার নাম জানা ছিল না, আমার জামাই বলছে এটার নাম কাটকা মাছ। তো আমার জামাই তো এই মাছটা এনে খুব খুশি, সে দেখাচ্ছে, মানে একটার পর একটা মাছ উঠে উঠে আমাকে দেখাচ্ছে তাজা মাছ, সুন্দর মাছ। আসলে মাছগুলো সুন্দর ছিল, তাজা ছিল। তো আজকে এই মাছগুলোই আমি আমার জামাইয়ের জন্য রান্না করব। রান্না করতে হলে তো এই মাছগুলো সুন্দর মতো কাটতে হবে, তো আমি আসলে কাটতে পারবো না। আমার সকালে খালাকে দিয়েছি, সে আমাকে সুন্দর মতো কেটে পরিষ্কার করে দিয়েছে। তারপর আমি চলে গেলাম রান্না করার জন্য। তো আমি এগুলাকে আবার প্রসেস করব, ছোট ছোট টুকরা করে নিব। আমি ছোট ছোট টুকরা করে যতটা পরিমাণ রান্না করব অতটা পরিমাণ আলাদা করে রেখেছি। এবার আমি তরকারিটা সাজানোর জন্য চলে যাচ্ছি। প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা আমি একটু বেশি পরিমাণ দিব। রসুন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচের মতো। রসুনটা আমি একটু বাড়িয়ে দিব। লবণটা দিবেন পরিমাণ মতো, লাগলে আবার চেক করে দিব। হলুদ দিয়ে দিব 1 চামচ একটু বেশি। লাল মরিচের গুঁড়া দিব 1.5 চামচ মতো, একটু ঝাল ঝাল হবে। এবং জিরার গুঁড়ো দিব 1 চামচ থেকে একটু বেশি। তেল দিয়ে দিব পরিমাণ মতো। এরপরে কিছুটা পানি অ্যাড করব মশলাটা কষানোর জন্য। এরপরে আমি এখানে 2টা টমেটোকে ফালি করে কেটে দিয়ে দিয়েছি। এগুলাকে এবার একসাথে আমি কষাবো। মশলা ভালোভাবে কষানো হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব যেন মশলাটা ভালোভাবে কষানো হয়। এরপর আমি টমেটোগুলোকে আস্তে আস্তে ভেঙে দিব। টমেটোগুলো এর মধ্যে নরম হয়ে গিয়েছে। মশলাটাকে আমি ভালোভাবে অল্প অল্প করে কষাবো একটু পানি দিয়ে, যেন পেঁয়াজটা একটু নরম হয়। এরপরে এটার মধ্যে আমি মাছগুলোকে ঢেলে দিব। মাছগুলো দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে মিশাবো। আপাতত আমি কোনো ঝোল দিব না, আমি মশলার সাথে মিশাতে থাকবো আলতো করে, যেন মাছটা ভেঙে না যায়।
মাছটা মশলার সাথে ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে, তখন আমি অল্প একটু পানি অ্যাড করে আমি ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্য মাছটা ভালোভাবে রান্না করব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দেখি মাছটা কষানো হচ্ছে, ঝোল আর একটু বের হয়েছে। এই ঝোলটাকে আমি নেড়ে চেড়ে শুকাবো, যেন মাছের মধ্যে মশলা এবং লবণ ঢুকে। কিছুক্ষণ রান্না করার পর ঝোলটা শুকিয়ে আসলে আমি ফালি করে কাটিয়ে রাখা কিছু আলু দিয়ে দিব। আলুটা দেওয়ার কারণ হচ্ছে আমার জামাই আলু খুব পছন্দ, আর বাইন মাছের সাথে আলু মটরশুঁটি দিলে তো সে মহা খুশি। আমার শাশুড়ি এভাবে রান্না করে ওকে খাওয়াইতো, তো আমার শাশুড়ি মারা গেছে, এখন এরপর থেকে তো আর ওকে কে খাওয়াবে আমি না খাওয়াইলে। তো এর জন্য আমি ওর মন মতোই রান্না করতে চেষ্টা করি। এখন আমি ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব। রান্না করার পর আমি কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে চেড়ে দিব। আমি কিছুক্ষণ রান্না করার পর লবণটা চেক করে দেখলাম লবণটা ঠিক আছে কিনা। দেখি যে লবণটা ঠিক আছে। পরে আমি আগুনের আঁচটা একটু কমিয়ে দিয়েছি এবং ঝোলটা কিছুক্ষণ শুকিয়ে আসলে আমি আরেকটু ঝোল দিব। এটা পার্মানেন্ট ঝোল, এটা মাখা মাখা হলে আমার মাছ রান্নাটা হয়ে যাবে। আমার মাছ রান্নাটা অলরেডি হয়ে গিয়েছে। এবার আমি উপর দিয়ে ধনেপাতা কেটে দিয়ে দেব। এটা আমাদের ছাদ থেকে আনা ধনেপাতা। আপনাদের দেশে বাইন মাছকে কি বলে বা ওই যে কাইটকা মাছকে কি বলে আপনারা কমেন্টসে জানাবেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার নতুন চ্যানেল রিমুস পেস্ট্রি, ওই চ্যানেলটা ফলো করবেন। ওই চ্যানেলের লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।